বিকেলে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জিয়া উদ্যানের বাইরে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। তাওহিদ, আমরা জানি যে কাউকে আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাইরে জনসমাগম কেমন বা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? রয়েছি জিয়া উদ্যানের ঠিক সামনে। আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করা হয়েছে। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার কবরের সামনে এই মুহূর্তে আসলে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে বিএনপির দলীয় যারা রয়েছেন নেতাকর্মী, তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আসলে তারা একবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তাকে তার কবরটি দেখার জন্য, তার কবরের জিয়ারত করার জন্য অনেকে এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে তাকে এখানে সমাহিত করা হয়েছে। একটু জানিয়ে রেখে, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ারকে আলাদা করে চেনা যায় তার দৃঢ় সিদ্ধান্তের জন্য। স্বৈরশাসক এইচ.এম. এরশাদের অধীনে 1986 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া তিনি সেই পথে হাঁটেননি। আপোষের বদলে সংগ্রামকে বেছে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সময় তার এই সিদ্ধান্তকে, দৃঢ় মনোভাবকে আপোষহীন করে তুলেছিল। 1990 সালে এরশাদের পতন ঘটে। 1991 সালে নির্বাচনে খালেদা জিয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। পরবর্তী জীবনে কারাবরণ করেন। রাজনৈতিক নিপীড়ন, বারবার তাকে নিপীড়নের শিকার হয়েছেন। বারবার তিনি পরীক্ষা দিয়েছেন, রাজনীতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। খালেদা জিয়ার তাকে সাধারণ মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত করেছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। 1981 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনী বিপদগামী কিছু সদস্যের হাতে শহীদ হন। তারপর গঠন করা হয় বিএনপি। তখন আসলে বিএনপি টালমাটাল অবস্থায় গৃহবধূ খালেদা জিয়া 1982 সালে জানুয়ারিতে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। 1983 সালের মার্চে দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। এরপরে তার নেতৃত্বে মূলত এই দলটি যে স্বৈরশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে যে লড়াই করেছিল, সেই লড়াই সংগ্রামের পথ ধরে বিএনপি ক্ষমতা এসেছিল এবং স্বৈরশাসনের অধীনে তিনি নির্বাচন না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত তাকে আসলে আপোষহীন নেত্রী হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি স্থান করে নিয়েছিলেন। এরশাদের পতন আন্দোলনের বেগবান করার সময় 7 দলীয় জোট নিয়ে তিনি রাজপথে নেমেছিলেন। এ সময় তার দল থেকে একের পর এক নেতাকে আসলে এরশাদ বাগিয়ে নিয়েছিলেন। খালেদা জিয়ার কয়েকবার সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি আটক হয়েছিলেন, পুলিশের হামলার শিকার হয়েছেন বহুবার। এরশাদ সরকার 85 দিন তাকে গৃহবন্দী রেখেছিল। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগ, তখন নেতৃত্বে 8 দলীয় জোট ও বামপন্থী রাজনৈতিক দলগুলো 5 দলীয় জোট ছিল তাদের, শেখ হাসিনাকে এরশাদ সরকার গৃহবন্দী করে। এরপরেও এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে অংশ নিয়েছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বিএনপি এটিকে আসলে তখন নীল নকশা নির্বাচনে আখ্যা দেয়। খালেদা জিয়াকে নীল নকশার যে আখ্যা দিয়েছিল, সেটি পরবর্তীতে দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার সেই সিদ্ধান্ত নির্বাচন না করার, সেটি যে সঠিক ছিল এবং পরবর্তীতে তার সেই যে সিদ্ধান্ত সেটিকে আসলে আপোষহীন করে দিয়েছিল। সেই যে বাংলাদেশের রাজনীতির যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র, তিনি আজকে তাকে এই জিয়া উদ্যানে সমাহিত করা হয়েছে কিছুক্ষণ আগে। এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপি সমর্থক যারা রয়েছেন, তারা এখানে ভিড় করছেন এবং তারা আসলে চাচ্ছেন যাতে তাদের যে নেত্রী, তার কবর জিয়ারত করার জন্য। তবে আপনি জানেন যে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটিকে আসলে ঘিরে রেখেছে। হয়তো কিছুক্ষণ পরে এটি খুলে দেওয়া হতে পারে। তা আমার কাছে এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে এতটুকু রয়েছে।